বিজন ভট্টাচার্যের আগুন নাটক নিয়ে আলোচনা। 1943 খ্রিস্টাব্দে বিজন ভট্টাচার্যের এই আগুন নাটকটি প্রকাশিত হয়। এই নাটকটি প্রকাশের মধ্য দিয়েই ভারতীয় গণনাট্য সংঘের পথ চলা শুরু। মনে রাখতে হবে, এই নাটকটি একটি একাঙ্কিকা নাটক, অর্থাৎ একটাই অঙ্ক। যদিও এই নাটকের কতগুলি পর্বে ভাগ করে লেখক বা নাট্যকার নাটকটি সৃষ্টি করেন। 5টি পর্ব নিয়ে মূলত নাটক। পৃথক পৃথক ঘটনাবলী এই 5টি পর্বে দেখানো হয়েছে। মন্বন্তরের দৃশ্য এই নাটকে প্রতিভাত হয়, আর এই নাটকের মধ্য দিয়ে যে 5টি দৃশ্যের পরম্পরা সাজানো হয়েছে সামগ্রিকভাবে, তা আলোড়ন সৃষ্টি করে তৎকালীন সময়ে এই নাটকের মধ্য দিয়ে। বিজন ভট্টাচার্য নিজেই বলেছেন এই নাটক সম্পর্কে। একটু মন দিয়ে বিজন ভট্টাচার্যের নিজের বলা কথাগুলো একটু আমরা স্মরণ করতে পারি। তিনি বলছেন, তদানীন্তন সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে আগুন ছিল একটি পরীক্ষামূলক ক্ষুদ্র নাটিকা। অর্থাৎ তিনি পরীক্ষামূলকভাবেই নাটক রচনা করেছিলেন। তারপরেই আমরা দেখি ইংরেজ শাসিত ভারতবর্ষের পটভূমিতে কালোবাজারি, চোরাকারবারি, মহাজনদের স্বার্থপরতাকে নাট্যকার নিপুণ টানে অঙ্কন করেছেন নাটকের পরিবেশ। মন্বন্তরের পটভূমিতে যে এ নাটক রচিত, তা আগেই বলেছি। মানুষের অসহায়তাকে মননশীল দৃষ্টিতে দেখেছেন নাট্যকার নিজে। মধ্যবিত্ত মানুষের জীবন সংগ্রামকেও বাস্তবগ্রাহ্য করে তুলে ধরেছেন। অন্নহীন নিরন্ন অসহায় মানুষ যে সমাজের তথাকথিত উচ্চশ্রেণীর মানুষদের কাছে কিরূপ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে, তা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ পরিশ্রম করার যে মানসিকতা, তার পরিচয় ফুটে ওঠে এই নাটকের প্রতিটি পর্বে। সামান্য চালের প্রত্যাশায় কিভাবে দিনের পর দিন মানুষ অসহায়ভাবে লাইনে দাঁড়িয়ে অত্যাচারিত হয়, এবং দিনের শেষে দেখা যায় তারা কেউ কেউ চাল না পাওয়া থেকেও রক্ষা পায় না, বঞ্চিত হয়। এই সব দৃশ্যই তাকে কুরে কুরে খায়। তাই নাট্যকার এই ঘটনা সেই সময়ের পরিপ্রেক্ষিতে যে সুন্দর পরিবেশ রচনা করে তুলে ধরেছেন, তা তার প্রথম নাটক বলে মনেই হয় না। যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, বাধ্য হয় ঘুরে দাঁড়াতে। সবার মুখে বাঁচার প্রত্যাশা ধ্বনিত হয়। এবারে আমরা মূল নাটকের পর্বভিত্তিক আলোচনায় দেখি কি সেখানে উল্লেখ করা হয়েছে। প্রথম পর্ব বা নাটকের প্রথম দৃশ্য, একটা ভোরের দৃশ্য কথা সেখানে তুলে ধরা হয়। একজন পুরুষ ও তার 2 জন সঙ্গীকে দেখা যায়, যারা প্রত্যেকেই ঘর গৃহস্থালির সঙ্গে ঘুমিয়েছিল। হঠাৎ একটা মোরগের ডাক আসন্ন প্রভাতের ঘোষণা করে ডেকে ওঠে। প্রথমে পুরুষ ঘুম ভেঙে যেতেই সহযোগী স্ত্রীর ঘুম ভাঙাতে ব্যস্ত, তাকে ডাক দেয়। এসবের ফাঁকেই কাকের ডানা ঝাপটানো, দূর গা থেকে ভেসে আসা সুরেলা আজান, পুনরায় মোরগের ডাক ও সবশেষে পুরুষের আড়ামোড়ার মধ্য দিয়ে সুন্দর একটা সূচনার দেখা মেলে।
অতঃপর পুরুষটি আপন মনে সচেতনতার বার্তা দিয়ে আশঙ্কাও করে বলে, সব গোলমাল হয়ে যাবে কিনা সেই এক আশঙ্কা গ্রাস করে নেয় তাকে। অর্থাৎ এই দৃশ্যে বলে নিই যে তিনটি চরিত্র আছে। প্রথম দৃশ্যে তিনটি চরিত্র, পুরুষ, নেত্য এবং নেত্যর মা। পুরুষ এখানে প্রথমেই ঘুম ভেঙে সেই দৃশ্য আলো আধারিতে যা দেখে তাতে তার মনে হয় যে অনেক বেলা হয়ে গেছে। ঠিক সময়ে উঠতে না পারলে এবং চালের লাইনে না দাঁড়াতে পারলে চাল পাওয়া যাবে না। তাই নেত্য তথা নেত্যর মাকেও সে ডাকে ঘুম ভেঙে ওঠার জন্য। এরপর দেখা যায় তাদের ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে বলে সে নিজেই আপন মনে সচেতনতার বার্তা দিতে এগিয়ে আসে, সব গোলমাল হয়ে যাবে নে এই বলে। চাল পাওয়ার লাইনে তা পাওয়া যাবে কি না সেই এক আশঙ্কা গ্রাস করে নেয় তাকে। তারপর বিড়ি ধরিয়ে পাশ ফিরে শুয়েও একসময় গা ঝাড়া দিয়ে উঠে যায়। তারপরে স্ত্রীলোকটিকে বা আপনজনকে পরামর্শ দেওয়ার মতন কলমি শাক, কলা ও দাঁতন কাঠি গুছিয়ে নিতে বলে। আর সেই সময়ে নিজে বেরিয়ে পড়ে কাঁধে গামছা খানা বারদই ঝেড়ে। তবে এগিয়ে চললে তারা সমর্পণে। আজ এই পর্যন্তই। বাকি পর্বগুলির আলোচনা পরবর্তী ভিডিওতে প্রকাশ করা হবে। আশা করি পরবর্তী ভিডিওয় তোমরা সেগুলি পাওয়ার জন্যে অপেক্ষা করবে এবং আমাকে লাইক, কমেন্টস ও বন্ধুদের কাছে শেয়ার করে সহযোগিতা করবে। ভালো থেকো সবাই।